চালাটা বসে গেছে, একটু ছেড়ে দিলাম। যাচ্ছি হচ্ছে একটা স্পেশাল গেস্ট, খুবই স্পেশাল গেস্ট। যাওয়ার মাঝে যে রাস্তাটা দেখছে, এটা হচ্ছে কাড়াইবিল রাস্তাটা। তো এই যে ওয়েদারটা একেবারে মানে মারাত্মক পরিমাণ সুন্দর। যে শীতের কুয়াশা ভেদ করে যে রোদ উঠেছে এবং চারপাশে সরিষা ফুলে ভরে গিয়েছে, আসলে দেখতে খুবই অসাধারণ লাগছে। এই জন্য ক্যামেরাটা চালু করলাম আপনাদের দেখানোর জন্য। আসলে গেস্টটা খুবই মানে যাই হোক, যখন দেখা হবে তখন দেখবেন। ওই যে দেখছেন যে আবার কেমনে যাও তুমি, ভালো করে যাইবা। আমিয়া পাশ দিয়া চলে যাইতেছো, দেখে যেভাবে মনে হচ্ছে যে একেবারে উড়িয়ে দিয়ে যাবা। আমি আমার গাড়ির কাগজপত্র আনি নাই, সামনে পুলিশ থাকতে পারে। যাই হোক, পুলিশ না থাকলেই হইল। রাস্তাটাও দারুণ, আরও মানে একেবারে ফুটিয়ে উঠেছে রাস্তাটা। এই টাইমটাই রাস্তাটা এত সুন্দর লাগে। পাশে রাস্তা, এই হেলমেট ছাড়া এই যে ভাই যে মাত্র গেল, তার মানে সামনে পুলিশ নেই, আমি কি সেফ? আশা করা যায় আমি সেফ আছি। তারপর দেখা যাক কি হয়, তাদেরকে জিজ্ঞাসা করলে ভালো হতো। যাই হোক, এই যে তাকে জিজ্ঞাসা করবো, বাট তাকে তো দেখে মনে হচ্ছে না যে সে ওই দিক থেকে আসছে। করতেছে যে পুলিশ আছে, পুলিশকে আছে, আর থাকলে তো মামলা টামলা দিয়ে একেবারে ওদের পেটটা না। 5 তারিখের পর থেকে সে পুলিশ আনার টাইম আছে মতো, হ্যাঁ নেই, পুলিশ নাই, তোর মিয়া পুলিশ থাকলে বা কি না থাকলে বা কি, পুলিশ মানার টাইম আছে আমাদের। হ্যাঁ, 5 তারিখে দেশ স্বাধীন করছি, ভাই গুলি পর্যন্ত খাইছি, তারপর নাকি আবার পুলিশের ভয় পাই। উদয় ভয় পাইছি। উদয় একেবারে ভয় পাইছি। কমিউনিটি সেন্টার অ্যান্ড গেস্ট হাউস, আরে কপালে বিয়াই নাই, আবার কমিউনিটি সেন্টার, সহ্য অসহ্য একেবারে।
থেকে নামো, বাংলাদেশের পতাকা টানাইছো ঠিক আছে, মেনে নিলাম। তুমি বাংলাদেশের পতাকা টানিয়ে ওখানে যে যেভাবে কাজ করছো, তুমি ওইখান থেকে পড়লে জানো তুমি কি হবে? তোমার দানা দুনা একটাও থাকবে না, চাঁদের দেশে চলে যাবে গা। কিভাবে লড়াই লিখবে এদের দেখলে মানে কেমন জানি একটা শরীরের ভিতরে কেমন জানি একটা পাইকেও হচ্ছে না। সব মিলিয়ে আমি কিন্তু ভুল রাস্তায় প্রবেশ করেছি। না, ঠিক আছে, আমাকে এমনি দিয়ে যেতে হবে। বাস পেছনে গাড়ি যাচ্ছে কিনা, তো গাড়ি আছে, সামনেও গাড়ি, রুট করে চলে যাই, দেখা যাবে কি হবে। চলে এসেছি। আমাকে তো লোকেশন যেটা দিল সেটা হচ্ছে এই রাস্তা দিয়েই ঢুকতে হবে, সেটা দিয়ে ঢুকবো। ফাংশন হচ্ছে রাস্তা এখানে কি কি হয়েছে? কেউ কি মারা গিয়েছে? যে আঙ্কেল কাছে শুনি যে কি হচ্ছে। সামনে এত লোক কেন? বুঝলাম না কি বললো। যাই হোক, গিয়েই দেখা যাক কি হয়। দেখতে জিজ্ঞাসা করি, ভাই লোক কেন তো, এত লোক কেন? আঠা দিচ্ছে সরকারের থেকে? ও আচ্ছা। যাই হোক ভিউয়ার্স, দেখতে পেলেন তো এই যে আটা দিচ্ছে, রিলিফের রিলিফ না কি বলে একটা আছে না, ওইটা দিচ্ছে। তাই হচ্ছে ওরা নেওয়ার জন্য ওইখানে দাঁড়িয়ে আছে। বাট আমাকে কোন রাস্তার ভিতরে এনে ফেললো, মানে শরীর মাসাজ হয়ে যাচ্ছে। গাড়ির পরে বসে আছি, তারপরও মানে এমনভাবে ঝাঁকাচ্ছে, মনে হচ্ছে যেন হাত আসমান উপর থেকে নিচে ফেলছে, আবার উপরে তুলছে। গাড়িটা কিন্তু সুন্দর বানিয়েছে, কিন্তু আমার পৌঁছানোর কথা হচ্ছে 10টা বেজে 30 মিনিটে, কিন্তু আমি পৌঁছাচ্ছি তো আরও অনেক আগে। তাও পৌঁছাচ্ছি একেবারে, মানে আমি আবার একটু টাইম মেনটেন করি বেশি, তো এই কারণে হয়তো। এই তো এই যে হাটবাড়িয়া জমিদার, ডিসি পার্ক, নড়াইল সদর, নড়াইল এসএম সুলতান। চলে এসেছি পার্কের ভেতর, কিন্তু কথা হচ্ছে যে সে তো আসে নাই মনে হয়। কি আসছে ওইটা নাকি? সে কি দোলনায় দোল খাচ্ছে? সে মনে হচ্ছে সে আসলে ও হচ্ছে আমার চ্যানেলের অনেক বড় একটা ফ্যান। আপনারা নেগেটিভলি নেবেন না প্লিজ। তো আমরা যাই ভিতর দিকে, গিয়ে দেখি পরিবেশটা কি আসলে। তো আমার কি ভিডিওটা পজ করা দরকার? দোল খাচ্ছে তো একটা মেয়ে একা। যাই হোক,
আমার গেস্ট আসছে কিনা আমি জানি না, তবে আসবে, চলে আসবে, যেহেতু সে আমাকে কথা দিয়েছে। আমি একটু আগে এসে পড়েছি। আমি আসলে হিরো হতে পারবো না, কারণ হিরোরা সবসময় একটু দেরিতেই এন্ট্রি মারে। সো মনে হচ্ছে সে, হ্যাঁ, ঠিক টাইমে ঠিক জায়গায় পৌঁছেছি। পরে কথা হবে।